প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন রয়েছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছো। আমি মনোয়ার ইসলাম। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের আজকের আলোচনা হবে অ্যাপ্লিকেশন রাইটিং। এটা ইংলিশ সেকেন্ড পেপারে, এসএসসির ইংলিশ সেকেন্ড পেপারে 13 নম্বর কোশ্চেন। মার্কস 10 মার্ক রয়েছে। 10-এর মধ্যে 10 খুব কমই পাও তোমরা। ফরম্যাটের সমস্যা দেখা যাচ্ছে, তার স্ট্রাকচার ঠিক নেই, আর উলটপালট লিখে ফেলেছ। আর যারা পিছিয়ে রয়েছে তাদের অবস্থা তো আরও খারাপ। বানায় লিখতে যায় একদম খুব হজর বড়ল অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে যে ক্লাসটা ডিজাইন করেছি, এই ক্লাসটা হচ্ছে দুইটা মডেল অ্যাপ্লিকেশন। যে দুইটা মডেল অ্যাপ্লিকেশন যদি তোমরা পড়ো, ভালো করে পড়ো, এসএসসির 26টি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের প্রস্তুতি হয়ে যাবে। আমি আবার বলতেছি, এসএসসির 26টি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, এই দুইটা মডেল অ্যাপ্লিকেশন যদি পড়ো তো ওই 26টা অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবে। এবং মানের দিক থেকে উত্তরটি মানসম্মত। আমি এটা বলতে চাই যে মডেল দুইটা আমি দাঁড় করিয়েছি, মানের দিক থেকেও উত্তরটা অনেক মানসম্মত। তোমরা যদি সুন্দরভাবে লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা 10-এর মধ্যে, হ্যান্ডরাইটিং যদি ভালো হয় অবশ্যই 10 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা জিনিস না বললেই নয়, আজকের ক্লাসটি আমি তাদেরকে ডেডিকেট করছি যাদের এই ক্লাসটি করার দরকার নেই। আমি আজকের ক্লাসটা ওইসব শিক্ষার্থীকে ডেডিকেট করছি, উৎসর্গ করছি যারা সব কিছুই পড়ে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আলাদাভাবে পড়ে। আসলে আমি এটা ডিজাইন করেছি, দেখা যাচ্ছে আমাদের অনেক শিক্ষার্থী পড়াশোনার সময় পায় না। দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন দেখে আসলে সে পড়ার প্রতি সে আগ্রহী বোধ করে না। তাদেরকে শর্ট টাইমে একটা প্রস্তুতির জন্য এটা আমার ডিজাইন করা। অবশ্যই তারা যদি, যেসব শিক্ষার্থী অর্থনৈতিক সংকট, পারিবারিকভাবে অর্থনৈতিক সংকটের জন্য পড়াশোনায় বেশি সময় দিতে পারে না এবং দেখা যাচ্ছে বাইরে কাজ করতে হচ্ছে সার্ভাইভের জন্য, তাদের জন্য এই ক্লাসটা তাদের জন্য খুব উপকারী ক্লাস হবে এটা। মডেল 1, এই মডেল 1 যে মডেল অ্যাপ্লিকেশনটা পড়া হবে সেটা 13টা অ্যাপ্লিকেশনকে কভার করবে। যেমন 1 নম্বর অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, তো অনুপস্থিতির কারণে ছুটির জন্য আবেদন প্রধান শিক্ষকের কাছে, তাহলে অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। তারপরে অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এই মডেল 1 যদি ভালোভাবে মুখস্থ থাকে, উইথ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে শুনে যদি কেউ মুখস্থ করে, সে যদি পরীক্ষা যদি আসে অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রিন্সিপালের নিকট যে আবেদন সেটা লিখতে পারবে। সে লিখতে পারবে অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং ট্রান্সফার সার্টিফিকেট, পরীক্ষা যদি ট্রান্সফার সার্টিফিকেট আসে তা সে লিখতে পারবে। অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং টেস্টিমোনিয়াল, প্রশংসাপত্রের জন্য যে অ্যাপ্লিকেশন লিখতে হয়, এটাও ইম্পর্টেন্ট, এটাও সে লিখতে পারবে মডেল 1 পড়ে। তারপরে সে যদি অ্যাপ্লিকেশন ফর রিমিশন অফ ডিলে ফাইন, রিমিশন মানে লাঘব করা, ডিলে ফাইন বিলম্ব হয়ে গেছে এবং বেতন মওকুফ করা, বা বিলম্ব ফি যেটা হয় সেই বিলম্ব ফিটাকে মওকুফ করার জন্য একটা আবেদন। অ্যাপ্লিকেশন ফর রিএডমিশন ইন দ্য ক্লাস, তুমি অনুপস্থিত ছিলে বা স্কুলে আসোনি বা কোনো কারণে তোমার রেজিস্টার খাতা থেকে নাম কেটে গেছে, এটার জন্য আবার রিএডমিশন হয়, ক্লাসে রিএডমিশন করে নতুন পূর্ণ ভর্তি হয়, আবার ক্লাসে যোগদান করতে হয়, তার জন্য একটা অ্যাপ্লিকেশন, এটা লিখতে পারবে। অ্যাপ্লিকেশন ফর আর্লি লিভ বা শর্ট লিভ, ঠিক আছে, অ্যাডভান্স ছুটির জন্য। অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং অফ অপশনাল অর ইলেকটিভ সাবজেক্ট, অপশনাল বা ঐচ্ছিক বিষয়, ইলেকটিভ অপশনাল দুটোই একই অর্থ ক্যারি করে, ঐচ্ছিক বিষয়ে পরিবর্তনের জন্য।
অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ফিনান্সিয়াল হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড, তো দারিদ্র তহবিল থেকে অর্থনৈতিক সাহায্যের জন্য অ্যাপ্লিকেশন, এটা তোমরা লিখতে পারবে। অ্যাপ্লিকেশন ফর এ সিট ইন দ্য স্কুল হস্টেল, স্কুলের ছাত্রাবাসে একটি আসনের জন্য অ্যাপ্লিকেশন, এটা ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন ফর লিভ আফটার থার্ড পিরিয়ড, বিভিন্ন কারণে অসুস্থ হয়েছে হয়তো বা বাসা যেতে হবে, থার্ড পিরিয়ডে ছুটির জন্য আবেদন, এটাও লিখতে পারবে। অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, আগাম ছুটি চেয়ে তুমি আগামীকাল থেকে 5 দিন আসবে না, এই ধরনের আগাম ছুটি চেয়ে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ফর হাফ হলিডে, ঠিক আছে, অর্ধ দিবস ছুটি জন্য অ্যাপ্লিকেশন। এই 13টা অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবে এই মডেল 1 যদি ফরম্যাটটা তোমরা ভালোভাবে মেমোরাইজ করো, উইথ আন্ডারস্ট্যান্ডিং, ভালোভাবে বুঝে পড়ো। ওকে, আমরা দেখি। ওকে, প্রথমে অ্যাপ্লিকেশন শুরুতেই দিতে হয় ডেটে তোমরা দেখতে পাচ্ছ ডেট, এইভাবে ডেট দিতে হবে। এই যে 7/7/2020 দিলে হবে না, এই কমাটা না দিলেও সমস্যা নেই, কমাটা যেটা স্ট্যান্ডার্ড সেটা কমা থাকে না, আবার বিভিন্ন বইতে কমা দেওয়া থাকে। তাহলে 7 জুলাই 2020, এখানে এটা এই সালটা 4টা সালে দিতে হয়, তাহলে প্রথমটা এইভাবে দিতে হবে, প্রথম এই ডেটটা তোমাকে অবশ্যই এইভাবে দিতে হবে। তারপরেই থাকলো হচ্ছে কার কাছে তুমি অ্যাপ্লিকেশন করছো, কোন জায়গায় অ্যাপ্লিকেশন করছো। যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় দ্য প্রিন্সিপাল, একবার একই লাইনে প্রথমে ডেট, দ্য প্রিন্সিপাল, তারপর স্কুলের নাম। দ্য প্রিন্সিপাল, দ্য টিটা বড় হাতের, প্রিন্সিপালের পিটা বড় হাতের হবে। তারপরে সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ, দেখো প্রত্যেকটা শব্দের বিগিনিং লেটারটা বড় হাতের, সেন্ট ফিলিপসের এস, ফিলিপসের পি, হাই এর এইচ, দেখো স্কুলের এস, অ্যান্ডের এ, কলেজের সি, দেখো সবগুলো বড় হাতের, এটা অবশ্যই তোমাদের মেন করতে হবে। আর তারপর অবশ্যই তোমাদেরকে অ্যাড্রেস দিতে হবে সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের। তাহলে প্রথমে গেল ডেট, তারপরে যাকে দিচ্ছ তার এবং তার অ্যাড্রেস। এখানে যাকে পাঠাচ্ছ তার নামও দেওয়া যায়, তোমরা এখানে দিতে পারো ব্রাদার কাজল লিনিয়াস কস্টা সিএসসি, তোমরা এই কথাটা এখানে লিখতে পারো। যেহেতু আমাদের বইগুলোতে এইভাবে দেওয়া থাকে না, সেখানে তার পদবিটা ব্যবহার করা হয়, এই জন্য এই ফরম্যাটটা আমরা ইউজ করি। তারপর হলো সাবজেক্ট, আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা জিনিস দেখা যায়, তারা সাবজেক্টের অর্ধেক লিখে SUB, কখনোই তোমরা এটা করবে না, SUB JECT, সাবজেক্ট সম্পূর্ণটা লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর নেম অফ দ্য টপিক অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের টপিক অনুসারে অ্যাপ্লিকেশন ফর কি দিবা, লিভ ইন অ্যাডভান্স, অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রিস্টনশিপ, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম দ্য পুয়ার ফান্ড, এই যে এখানে টপিকস নাম হবে। ওকে, তারপরে আসবে স্যালুটেশন থাকবে, ডিয়ার স্যার লেখা যায়, শুধু স্যারও দেওয়া যায়, ডিয়ার স্যার বা স্যার, কোনো কমা হবে না, কিন্তু কিছু কিছু বইতে কমা দেওয়া থাকে, কিন্তু অরিজিনাল নিয়ম হচ্ছে এইখানে ডিয়ার স্যার বা স্যারে কমা থাকে না, এবং এই যে হলুদ কালারে যেটা দেওয়া রয়েছে ইয়েলো কালারে, এখানে কোনো কমা হয় না কোথাও। ওকে, তারপরে আসলো, এটা ইম্পর্টেন্ট পার্ট এগুলো। তারপরে আসলো হচ্ছে বডি, দেখো ফরম্যাটটা দেখো, একটা ফরম্যাট দিয়েছি এখানে সব জায়গায়, যে 13টা অ্যাপ্লিকেশন রয়েছে সেই 13টা অ্যাপ্লিকেশনে এই ফরম্যাটটা আপনারা ইউজ করতে পারবে। তো কেমন করে ইউজ করতে পারবে, উইথ হাইয়েস্ট রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, তাহলে সর্বোচ্চ রেসপেক্ট, সম্মান এবং বিনীত নিবেদন। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, তাহলে বিনীত নিবেদনে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, ঠিক আছে, আপনাকে জানাচ্ছি যে I am a regular student of your institution, that I am আমি একজন রেগুলার নিয়মিত স্টুডেন্ট ছাত্র of your institution, আপনার প্রতিষ্ঠানের। ইন ক্লাস, এখানে যে ক্লাসের, ইন ক্লাস 7, 8, 9, 10, 11, 12 যা
হয় তোমরা দিবে অফ ইউর ইনস্টিটিউশন জায়গায় অফ ইউর স্কুল অফ ইউর কলেজ তোমরা দিতে পারো। আই হ্যাভ বিন স্টাডিং হিয়ার ফর 4 years। দেখো আই হ্যাভ বিন স্টাডিং হিয়ার, আমি এখানে অধ্যয়ন করছি ফর 4 years, 4 বছর ধরে। এখানে ফর 3 years, 2 years, 10 years যেটা তুমি অধ্যয়ন করেছো। I have shown excellent performance by securing the top position in the last examination। দেখো I have shown, আমি কি দেখিয়েছি, excellent performance, চমৎকার পারফরমেন্স দেখিয়েছি, সফলতা দেখিয়েছি by securing the top position, তাহলে প্রথম স্থান অর্জন করে in the last examination, তাহলে গত পরীক্ষায় আমি প্রথম স্থান অর্জন করার সফলতা দেখিয়েছি। বাট কিন্তু অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, ফর মাই ফার্দার এডুকেশন, আমার পরবর্তী শিক্ষার জন্য, বাট অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, ফর মাই ফার্দার এডুকেশন, আমার পরবর্তী শিক্ষার জন্য, আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, আই নিড এ ফুল প্রেসিডেন্টশিপ, আই নিড ফুল প্রেসিডেন্টশিপ, আই নিড টেস্টিমোনিয়াল, আই নিড যেটা প্রয়োজন তোমার সেটা দিতে হবে। বাট এট দিস মোমেন্ট ফর মাই ফার্দার এডুকেশন, এখন লিভ ইন অ্যাডভান্স আছে, তাহলে এই যে বাট এট দিস মোমেন্ট ফর মাই ফার্দার এডুকেশন এই কথাটা দেওয়া দরকার নেই। বাট এট দিস মোমেন্ট বা বাট এট দিস মোমেন্ট এই ফর মাই ফার্দার এডুকেশন এই কথাটা বাদ দিয়ে তোমরা তখন এই যে সাধারণ বিষয়গুলো, যে ছোটোখাটো বিষয়, খুব জটিল নয়, যেমন অর্থনৈতিক হেল্প ছাড়া পড়াশোনা করতে পারছো না, এই ধরনের জটিল বিষয় এই যে ফর মাই ফার্দার এডুকেশন কথাটা লিখবে। আর যদি সাধারণ বিষয় থাকে ছুটি চাওয়ার জন্য, তাই লিখবে বাট এট দিস মোমেন্ট আই নিড এ, ঠিক আছে, আর্লি লিভ বা আই নিড এ লিভ আফটার 3rd period, এই ধরনের এই টপিকস অনুসারে লিখবে এটা। আর যদি তোমার ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, হেল্প এইসব বিষয় থাকে তো অবশ্যই এই কথা লিখবে। এস, এই যে এস এর পরে যে আন্ডারলাইন করা রয়েছে এইখানে আরও কিছু কারণ দিতে হবে তোমাকে। মেনশন সাম রিজনস অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, তুমি যেটা চাচ্ছ, কেন চাচ্ছ, দু একটা লাইন যদি বানায় দিতে পারো ভেরি গুড, আর না পারলে দরকার নেই, তুমি দিতে পারো অবশ্যই খুবই ভালো হবে। হ্যাঁ, বডিতে 3টা অংশ থাকে নর্মালি, ডিয়ার স্যারের পরে এই বডিতে 3টা অংশ থাকে কনক্লুশনের আগ পর্যন্ত, কনক্লুশন সহ আর কি। প্রথমটা যেমন কনক্লুশন সহ, তাহলে প্রথমটা হচ্ছে সাধারণত ইন্ট্রোডাকশন থাকে প্রথম অংশটাতে, তারপরে ইন্ট্রোডাকশন হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন, এবং হচ্ছে যে বিষয়তে তোমার ডিমান্ড, যে তুমি যেটা চাচ্ছ সেটার ইন্ট্রোডাকশন। দ্বিতীয়ত থাকবে হচ্ছে সেগুলো হচ্ছে তোমার সেটা এলাবোরেট থাকবে এই অংশটাতে, অল্প কয়েক লাইন দেওয়া রয়েছে এখানে, আসলে তোমার যে চাহিদা সেটা সম্পূর্ণ বর্ণনা করবে। তাহলে আই উইল বি থ্যাঙ্কফুল টু ইউ, আমি কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ গ্রান্ট মি, আপনি যদি আমাকে দেন, গ্রান্ট মি এ ট্রান্সফার সার্টিফিকেট, গ্রান্ট মি বা গিভ মি আ টেস্টিমোনিয়াল, গ্রান্ট মি সাপোর্ট ফ্রম দ্য পুয়ার ফান্ড, গ্রান্ট মি ফুল প্রেসিডেন্টশিপ, যে টপিক্সটা আছে সেটা তুমি দিবে। নাও ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি to continue my study without a transfer certificate. Now it is quite impossible for me to continue my study without a testimonial. এই বিষয়গুলো দিবে। আর যদি সাধারণ বিষয় থাকে তখন তোমরা এই লাইনটা একটু চেঞ্জ করে দিবে, ছুটি। Now it is quite impossible for me to continue my classes. But it is quite impossible for me to come 5 January to 10 January in the school. এই ধরনের সহজ করে লাইনটা একটু মডিফাই করতে হবে, যেহেতু এটা বিশেষ করে ক্লাস 9, 10, 11, 12 ক্লাসের জন্য ডিজাইন করা, কাজেই তোমরা এইটুকু অবশ্যই পারবে। তাহলে যদি সাধারণ বিষয় থাকে এই লাইনটা কখনো এইভাবে দিবে না যে নাও ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি উইদাউট লিভ ইন অ্যাডভান্স, তো একটা হাস্যকর বিষয় হয়ে যাবে। তাহলে যদি তোমরা সাধারণ কোনো কিছু চাও তাহলে দিবা নাও ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি, ঠিক আছে, টু স্টে ইন দ্য ক্লাস এনিমোর, যে ক্লাসে তুমি আর স্টে করতে পারছো না, ইউ নিড আর লিভ আফটার 2nd period, তখন তুমি এইভাবে একটু নাও ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু স্টে ইন দ্য ক্লাস এনিমোর, আই নিড আ লিভ আফটার 3rd period বা আফটার 2nd period, এই যে এইভাবে দিতে পারো।
এটা হচ্ছে উপসংহারে, বডির উপসংহারে দেখো, তোমরা তো আই ডিয়ার ফর প্রে অ্যান্ড হপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি, এটা শিখেছো, তোমরা এবার এটা ইউজ করবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেশে। আন্ডার দ্য সার্কামস্টেন্সেস মেনশনড অ্যাভভ, এটা একবার পড়লেই তো আর পড়তে হবে না, এটা আইডিয়া ফর প্রে থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আন্ডার দ্য সার্কামস্টেন্সেস মেনশন অ্যাভভ, তো উপরে উল্লেখিত পরিস্থিতির আলোকে ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, ইহা আমার আন্তরিক অনুরোধ, টু গ্রান্ট মি এ ট্রান্সফার সার্টিফিকেট, টু গ্রান্ট মি আ টেস্টিমোনিয়াল, টু গ্রান্ট মি ফুল ফ্রিস্টেনশিপ, যেটা তুমি চাও, নেম অফ দ্য ডিমান্ড, যেটা তুমি চাও তো সেটা এখানে লিখবে। আই নিড ইউর গ্রেস টু কন্টিনিউ মাই স্টাডিজ অ্যাজ ইউজুয়াল, তাহলে আই নিড ইউর গ্রেস টু কন্টিনিউ মাই স্টাডিজ অ্যাজ ওয়েল, তাহলে পড়াশোনা চালিয়ে যাওয়ায় আপনার কি দরকার, আশীর্বাদ দরকার। এটা হচ্ছে উপসংহার হিসেবে এটা তোমরা ইউজ করবে। তারপর লিখবে সিনসিয়ারলি ইয়োর্স, লিখবে সিনসিয়ারলি ইয়োর্স, আই রিমেইন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল, এটা দরকার হয় না। সিনসিয়ারলি ইয়োর্স ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল, এটাও দরকার হয় না, ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল। সিনসিয়ারলি ইয়োর্স, তারপর লিখবে নাম, নামের ঠিক উপরে একটা স্বাক্ষর, যদি দিতে চাও দিবা ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল। তাহলে সিনসিয়ারলি ইয়োর্স ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল মায়রা ইসলাম, এই যে এখানে স্বাক্ষর দিতে হবে। ক্লাস রোল, একটা জিনিস খেয়াল করো, দেখো প্রত্যেকটা হবে সমানভাবে। দেখো এটা অনেক সময় এই যে ডিয়ার স্যারের পরে অংশটা একটু সবাই একটু দু একটা ওয়ার্ড পরে শুরু করে না, সবগুলো সমান হবে। ডিয়ার স্যারের পরে কমা দরকার নাই, সিনসিয়ার ইয়ার্সের পরে কমা দরকার নাই। দেখো এখানে কোনো কমা হবে না। দ্য প্রিন্সিপাল সেন্ট্রাল হাই স্কুল অ্যান্ড কলেজ, কসবা, পুলহাট, দিনাজপুর, কমা, এগুলোতে কমা বা কোনো পাংচুয়েশন বসে না। তারপরে এইভাবে এটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে প্রথম যে 13টা অ্যাপ্লিকেশন দেখিয়েছি তোমাদেরকে, ওই 13টা অ্যাপ্লিকেশন এই ফরম্যাটটা দিয়ে তোমরা লিখতে পারবে। তার আগে এই ফরম্যাট দিয়ে আগে এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে। তোমরা একটা অ্যাপ্লিকেশন ধরে তোমার ট্রান্সফার সার্টিফিকেট দরকার বা ফুল প্রেসিডেন্টশিপ, যদি ফুল প্রেসিডেন্টশিপ লিখো, এখানে যেমন এখানে তোমার লিখতে হবে সাম রিজনস অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, কেন তো ফুল প্রেসিডেন্টশিপ দরকার। তোমার বাবা নিশ্চয়ই লো পেইড এমপ্লয়ি, কোনো জায়গার অল্প বেতনে চাকরি করেন, এই কথাগুলো লিখতে হবে। ফ্যামিলি মেম্বার বেশি, এই সাম রিজনস দিতে হবে। আর তুই যদি রিজনস না দিতে পারো তোমরা, কোনো সমস্যা নাই, তোমরা সুন্দর করে হ্যান্ড রাইটিং ভালো করে এই ফরম্যাটটা ইউজ করে তোমরা লিখবে। অবশ্যই তোমরা 10 on 10 না পেলেও 9, 8, 100% পাবে। ওকে, মডেল 2, এবার আমরা মডেল 2-তে যাব। এখানে একটা কথা বলে নেই তোমাদেরকে, এই যে এই ডেটের পরে একটা লাইন লেখার মতো গ্যাপ দিতে হয়। তারপরে দেখো, তারপর সাবজেক্ট আর এই যে উপরে যাকে অ্যাড্রেস করছো, এখানে একটা লাইনের পরে লাইনের মতো গ্যাপ দিতে হবে। সাবজেক্টের পরে এক লাইনের মতো গ্যাপ দিতে হবে। ডিয়ার স্যার থেকে এখানে একটা গ্যাপ দিতে হবে। তারপরে এখানে আমরা সাধারণত 2টা প্যারা করি, কিন্তু নর্মালি 3টে প্যারা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা অরিজিনাল নিয়ম। যেমন বইগুলোতে 2টা করে প্যারা দেওয়া রয়েছে, তোমরা 2টা প্যারাই করতে পারো। যে এই যে এখান থেকে এই অংশটুকু একটা প্যারা আর এটা একটা প্যারা করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে এটা তো এভাবেই করতে হবে। ওকে, মডেল 2 যদি এই ফরম্যাটটা, মডেল 2 ফরম্যাটটা যদি তোমরা পড়ো তাহলে এগুলো পারবে। অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কালচারাল ক্লাব, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ লিটারারি ক্লাব, কালচারাল ক্লাব, সাংস্কৃতিক সংঘ বা সমিতি বা সভা। ক্যান্টিন মানে ক্যান্টিন, সেটিং আপ এ ক্যান্টিন, লিটারারি ক্লাব সাহিত্য সংঘ। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংরেজি ভাষা সংঘ স্থাপনের জন্য। অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব, বিতর্ক সংঘ সেটিংয়ের জন্য। অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কমন রুম। তারপরে সেটিং আপ এ হল রুম, সেটিং আপ এ রিস লাইব্রেরি, সেটিং আপ এ প্রেয়ার রুম, সেটিং আপ এ রিডিং রুম, সেটিং আপ এ শহীদ মিনার, সেটিং আপ এ হস্টেল, সেটিং আপ এ হস্টেল। এই যে 13টা অ্যাপ্লিকেশন তোমরা পারবে
দেখা গেলে খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখো যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, কমন রুম, তারপরে এই যে হস্টেল, ক্যান্টিন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তোমাদের বিভিন্ন বোর্ডের প্রশ্ন যদি দেখো তোমরা, এগুলো তুমি পাবে তোমরা। তাহলে যাবতীয় সেটিংয়ের উপর যাই আসুক না কেন, তোমরা এই ফরম্যাটটা মডেল 2 নাম্বার অ্যাপ্লিকেশনটা তোমরা দেখবে, তোমরা তা লিখতে পারবে। ওকে, দেখি আমরা প্রথমে তো ডেট, তারপরে যাকে তোমরা দিবে তার পদবি, তিনি যেখানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস, তারপরে দিতে হবে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, স্যার বা ডিয়ার স্যার, তারপরে এই যে উইথ হাইয়েস্ট রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, উইথ হাইয়েস্ট রেসপেক্ট সর্বোচ্চ শ্রদ্ধা অ্যান্ড হাম্বল সাবমিশন, বিনীত নিবেদন, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে অবগত করছি যে উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আমরা আপনার প্রতিষ্ঠানের স্কুলের শিক্ষার্থী। আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ফেমাস স্কুলস ইন দ্য ডিস্ট্রিক্ট। তাহলে আমাদের প্রতিষ্ঠানটি আমাদের জেলার অন্যতম পুরাতন এবং বিখ্যাত একটি স্কুল। দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল ইজ স্যাটিসফ্যাক্টরি, আমাদের বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। উই আর প্রাউড অফ আওয়ার স্কুল, আমরা গর্বিত অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলকে নিয়ে আমরা গর্বিত। ইট হ্যাজ এ রেপুটেশন, ইহার একটা সুনাম রয়েছে। অ্যাজ ইট ইজ এনরিচড, ইহা সমৃদ্ধ। তাহলে কারণটা কি? অ্যাজ ইট ইজ এনরিচড, ইহা সমৃদ্ধ। উইথ অলমোস্ট অল দ্য ফ্যাকাল্টিস, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ইহা কি সমৃদ্ধ। বাট ইট ইজ দ্য ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো ক্যান্টিন, দেয়ার ইজ নো স্কুল লাইব্রেরি, দেয়ার ইজ নো রিডিং রুম, দেয়ার ইজ নো কমন রুম, দেয়ার ইজ নো, যেটা দরকার তোমার হস্টেল ইন আওয়ার স্কুল। তারপরে দেখো, তারপরে আর এবার তোমরা কি যে ডিমান্ডটা কেন তোমাদের দরকার সেটা তোমরা লিখতে হবে এখানে। এই অংশটাতে এই বডিতে তোমার 3 অংশ থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে তোমার যে কনটেক্সটটা রয়েছে ওটার বর্ণনা, যে ডিমান্ড যে চাচ্ছ তোমরা ওটার বর্ণনা দিতে হবে, কেন দরকার, কি জন্য দরকার দিতে হবে। তারপরে হচ্ছে উপসংহার। ওকে, তাহলে কি বলা হয়েছে? ইট ইজ আওয়ার লং চেরিশিং ডিজায়ার, ইট ইজ আওয়ার, ইহা আমাদের, লং চেরিশিং দীর্ঘদিনের লালিত কি ডিজায়ার স্বপ্ন বা আকাঙ্ক্ষা, টু হ্যাভ এ কমন রুম in the school premises, to have a debating club in the school premises দিতে পারো বা এটাকে নাও দিতে পারো। It is also a part and parcel of education, বলতে ইহা শিক্ষারও একটা অবিচ্ছেদ্য অংশ। পার্ট অ্যান্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ। It can, you can add some words, আন্ডারলাইন জায়গাটাতে কি করতে হবে? you can add some words to emphasize its significance, যে জিনিসটা তোমরা সেট করতে যাচ্ছ এই জিনিসটার গুরুত্বটাকে এমফাসাইজ বৃদ্ধি করার জন্য তোমার কি করতে হবে? কিছু add some words, কিছু কথা লিখতে হবে। যেমন ইট ক্যান তোমরা দিতে পারো, যদি ইয়া হয় লাইব্রেরি দিতে হয়, ইট ক্যান bring opportunity for us to study, it can help us to make notes from different books, যদি এটা কি হয়, যদি এটা লাইব্রেরি হয়, তাহলে ইট ক্যান ইহা কি করতে পারে, যে জিনিসটা তোমরা চাচ্ছ ওখানে 2-1 লাইন লিখতে হবে যদি পারো। অবশ্যই পারবে তোমরা, as you are the student of class 9-10 or intermediate, of course you have some abilities to write some words with your own. Under the এবার আমরা উপসংহারে যাই। আন্ডার দ্য সার্কামস্টেন্সেস মেনশনড অ্যাবভ, তাহলে উপরে উল্লেখিত পরিস্থিতির আলোকে, ইট ইজ আওয়ার আর্নেস্ট রিকোয়েস্ট, ইহা আমাদের আন্তরিক অনুরোধ, টু পাস দ্য অর্ডার, এই যে এই আদেশটা কি পাস করা, আদেশটাকে কার্যক্রম পরিণত করার কি আদেশ দিয়ে, টু পাস দ্য অর্ডার টু সেট আপ এ স্কুল লাইব্রেরি as quickly as possible। তাহলে আন্ডার দ্য সার্কামস্টেন্সেস মেনশন অ্যাবভ, তাহলে আন্ডার দ্য
comes tenses mentioned above. উপরোক্ত পরিস্থিতির আলোকে it is our earnest request, আমাদের আন্তরিক অনুরোধ to pass the order, এই আদেশ প্রদান করে to set up, ঠিক আছে, স্থাপনের জন্য কি set up, to set up a school library as quickly as possible, যত শীঘ্রই সম্ভব, for the sake of our betterment, আমাদের মঙ্গলের জন্য। Sincerely yours, এটা এই যে যা লিখবে তার সিগনেচার, ক্লাস এটা, রোল এটা, আর হচ্ছে অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ। তো এটা ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাসটার মেইন। তাহলে তোমরা যদি এই দুইটা ফরম্যাট, দুইটা মডেল যদি তোমরা মেমোরাইজ করো, 26টা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তোমরা অনায়াসে লিখতে পারবে। অবশ্যই তোমরা এটা পড়ার চেষ্টা করবে। তোমাদের জন্য শুভকামনা, ভালো থাকবে।